ব্রাহ্মণ ও গুরুদেব কি? সত্য যুগে প্রহ্লাদ নামে ভক্ত আমার ছিল ধরাতে, তিনি প্রমাণ রেখে গেছেন আছি আমি জগৎ জুড়ে। তাই তো ব্রাহ্মণ করে পূজা তোমায় যেতায় সেটাই নিয়ে, বাস্তু পূজা করায় তোমায় উঠান কিংবা ঘরের খুঁটিতে। লক্ষ্মী পূজা করায় তোমায় কলা গাছের কলা বউতে, শীতলা পূজা করায় তোমায় গাছে কিংবা মাটির মূর্তিতে। মনসা পূজা করায় তোমায় গাছে মাটির ঘট বানাইয়ে, কার্তিক পূজা করো তোমরা বিভিন্ন গাছ একত্রে রাখিয়ে। সরস্বতী কালী দুর্গার পূজা করো মাটির মূর্তি বানাইয়া, শিবলিঙ্গ গড়ে তোমরা শিবের পুজো করো ধরাতে। ভিন্ন ভিন্ন পিকচারেতে আছে দেব দেবী বসে, দেব দেবী রূপে আমি পূরণ করি ভক্তর চাওয়াকে। স্ত্রী পুত্র ধন সম্পদ রাজরাজ্য বিলাইয়ে, যাগযজ্ঞ পূজার মাধ্যমে নিতে হয় তা সকলের। সৎ পথে করে যারা এই সকল সংগ্রহ ধরাতে, তাদের পাঠায় স্বর্গে আমি স্বর্গ ভোগ করার জন্যে। অন্যায় পথে যারা করে এই সকল সংগ্রহ ধরাতে, তাদের পাঠায় নরকে আমি নরক ভোগ করার জন্যে। পাপ পুণ্য হলে ক্ষয় পুনরায় ফিরতে হয় ধরাতে, এইভাবে ঘোরো তোমরা স্বর্গ নরক ধরার মাঝেতে। এই সকলেই করেন ব্রাহ্মণ বেদের মন্ত্র উচ্চারণ করিয়ে, তোমরাও তাই শিখছ সবাই ব্রাহ্মণ হওয়ার নিয়ম ধরাতে। গুরুদেব কি বলেন এবার আসুন দেখি আমরা সকলে। তিনি বলেন শোনো শিষ্য, বলছি তোমার কানে কানে, কৃষ্ণ আছেন ব্যপ্ত হয়ে এই সকল জগৎময় জুড়ে। তোমার মাঝে আছে কৃষ্ণ প্রমাণ হনুমান স্বয়ং নিজে, ভিন্ন নামে ভিন্ন রূপে তিনি ভিন্ন কর্ম করে। জন্ম মৃত্যুর হইতে মুক্তি শুধুই কৃষ্ণ দিতে পারে, সেই কৃষ্ণ মন্ত্র দিলাম আমি তোমার কানে কানে। সেই কৃষ্ণ কৃষ্ণ বলে তুমি খোঁজো কৃষ্ণকে ধরাতে, যেদিন পাবে কৃষ্ণের সাক্ষাৎ তুমি মুক্তি পাবে সেদিনে। কৃষ্ণই তাই মূল অভাব, তাই খোঁজো তোমরা কৃষ্ণকে। স্বর্গ নরক হয়তো তুচ্ছ, পৃথিবীর ধন সম্পদ তাই। স্রষ্টা সকল সৃষ্টি ছেড়ে তাই স্রষ্টাকে পেতে হয়। স্বর্গ নরক জন্ম মৃত্যু সবার লোভের আশায় হয়, স্রষ্টাকে পাইলে তবেই মুক্তি জন্ম মৃত্যু থেকে হয়।